দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম ও ইসলামী দল নিয়ে কটূক্তি করা এবার গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জে তার ভাই ফজলুর রহমান খান, আমি বলবো সে মানুষরূপী আস্ত একটা শয়তান। যারা এই দেশের চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররাও দল গঠন করলে উভয় পক্ষই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, এবার কিন্তু আর শেষ রক্ষা হলো না বিএনপি নেতা ফজলুর রহমানের। হ্যাঁ দর্শক, শুরুতে যেটা জামায়াত বিএনপি দ্বন্দ্ব হিসেবে শুরু হয়েছিল সেটা কিন্তু এখন আর জামায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। সকল ইসলামিক দলগুলোই কিন্তু এখন বিএনপির বিপরীতে দাঁড়িয়েছে। এমনকি ধীরে ধীরে কিন্তু সাধারণ জনতাও কিন্তু এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে। কারণ বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, সেই হিসেবে কিন্তু ইসলামের দিকে মানুষের আকৃষ্ট বেশি। কিন্তু তারপরেও বিএনপির বেশ কিছু বিতর্কিত নেতাকর্মী তাদের বিতর্কিত মন্তব্য বন্ধ করছে না, যার ফলে কিন্তু এবার ধীরে ধীরে সাধারণ জনগণই কিন্তু বিএনপিকে বয়কট করতে শুরু করেছে। তাই এক কথায় বলা চলে, আসন্ন নির্বাচন কিন্তু এই মুহূর্তে বিএনপির জন্য একেবারে কঠিন চ্যালেঞ্জ হবে। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু মিস না করে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বললে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা প্রথমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জে তার বাড়ি ফজলুর রহমান খান, সে এক বক্তব্যে বলেছে, এই মোল্লা মৌলভীরা তারা কি শুরু করেছে, সারা দেশে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল বেড়ে গিয়েছে, আমাদের যাত্রাপালা, নাটক, ফাটক, গান, সিনেমা। তার বক্তব্য আমি হুবহু কপি করছি, আমাদের দেশের সব সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। আমি ওনাকে বলবো, গান বাজনা, নাটক, ফাটক, যাত্রাপালা এগুলো 90% মুসলমানের সংস্কৃতি কোনোদিনও ছিল না। আমাদের মূল সংস্কৃতি হলো ইসলাম আর ইসলামী চেতনা। ইসলাম আর ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ভুল পথে আপনারা পা বাড়াবেন না। এর আগে ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। নতুন এই বাংলাদেশে ভুল পথে কেউ যেন পা না বাড়ায়। আমরা কারো দুশ্মন নই, আমরা কারো শত্রু নই, আমরা সকলের কল্যাণকামী। আমরা ভালো পথে আহ্বান করি, ভালো পথ দেখাই। আমরা যারা কোরআনের কথা বলি, আমরা হচ্ছি দাঈয়ান ইলাল্লাহ। আমরা মানুষকে কোনো দল বা নেতা নেত্রীর দিকে আহ্বান করি না, আমরা মানুষকে ডাকি কার দিকে? আল্লাহর দিকে। আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। যাত্রাপালা, নাটক, ফাটক, গান বন্ধ হলে তো শয়তান বেজার হওয়ার কথা। মানুষ হয়েও কেউ যদি বেজার হয়, আমার মুখের ভাষা বড় কঠিন। গান বাজনা, নাটক, ফাটক বন্ধ হলে শয়তানের মন খারাপ হয়। মানুষ হয়েও কারো যদি গান বাজনা, নাটক, ফাটক বন্ধ হলে তার মন খারাপ হয়, আমি বলবো সে মানুষরূপী আস্ত একটা শয়তান। আপনারা হুজুরদের কথা শুনতে আসছেন না আল্লাহর কালাম শুনতে আসছেন? আল্লাহর কালাম শুনতে এসেছেন। তো আল্লাহর কালাম শোনার জন্য ঘুম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামের, আল্লাহর মেহমান হয়ে এসেছেন। আল্লাহ এতে খুশি না বেজার? একজন খুব বেজার, তার নাম কি? জোরে বলেন। এখন আমাদের আশেপাশে কেউ যদি বেজার হয়, বুঝতে হবে তারে কিসে ধরেছে। জোরে বলেন, কিসে ধরেছে? শয়তান শুধু জিনের ভেতরে নয়, আমাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, সূরা নাস, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, আর ওয়ান নাস, আর মানুষ থেকে। মাঝে মাঝে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো আমরা চিনি না কেন? মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষরূপী শয়তান হলো তারা। আমরা মানুষরূপী শয়তান হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহর গোলামেরা আল্লাহর দ্বীনের কাজ করে, আর শয়তান আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করে। আমরা আল্লাহর দ্বীনের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। বিশ্লেষকরা বলছেন, সামনে যখনই নির্বাচন হোক, সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এর মধ্যেই বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী, অ্যান্টি আওয়ামী লীগ ও ভারত বিরোধী হিসেবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠন হলে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে। ধারণা করা হচ্ছে যে এমন পরিস্থিতিতে বিএনপি হয়তো চিন্তা করতে পারে যে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক সব দল যেন তাদের বিরুদ্ধে চলে না যায়, কিংবা এসব দলগুলো এক হয়ে যেন বিএনপির বিরুদ্ধে নির্বাচনে না থাকে।
আবার বিএনপির অনেকে মনে করেন আন্দোলনকারী ছাত্ররা নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রশ্ন আসলে জামাতের দিকেই হেলে পড়তে পারে। সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররাও দল গঠন করলে উভয় পক্ষই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে কারণেই বিএনপির নেতৃত্ব চাইছেন ইসলামপন্থীদের একাংশ অন্তত যেন নির্বাচনে বিএনপির সঙ্গেই থাকে। আওয়ামী লীগ শাসনামলের বড় অংশ জুড়ে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে জামাতে ইসলামী ছাড়াও বেশ কয়েকটি ইসলামপন্থী দল সক্রিয় ছিল। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, ভোট এলেই ধর্ম আর জোটের গুরুত্ব বেড়ে যাওয়া বাংলাদেশে নির্বাচনের আগে সবসময় দেখা যায় এবং এবারেও সেই তৎপরতাই শুরু হয়েছে বলে মনে করেন তিনি। ধর্মভিত্তিক ছোট ছোট দলগুলোর হয়তো তেমন ভোট নেই, কিন্তু তারা যখন বড় দলের সঙ্গে যুক্ত হয় তখন তার একটা গুরুত্ব তৈরি হয়। তাছাড়া জোট ভারী করার একটা প্রতিযোগিতাও সবসময় হয়ে আসছে, সেটাই এখন বিএনপি ও জামাতের মধ্যে দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহারের একটা চেষ্টা কিন্তু অনেক কাল ধরেই হয়ে আসছে। আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচনে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে, সেভাবে তাদেরকেও আগামী 3টি নির্বাচনে অংশ নিতে দেয়া ঠিক হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগকে অন্তত 3টি নির্বাচনের বাইরে রাখা উচিত করে সংস্কার অবশ্যই করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, তবে এর জন্য বেশি কালক্ষেপণ করা যাবে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। এর মধ্যেই সংস্কারও সম্ভব এবং নির্বাচনও করা সম্ভব। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, বরিশালে জামাত ইসলামীর একটি কর্মসূচি ছিল, সে উপলক্ষে তাদের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালে গিয়েছিলেন। তখন তিনি আমাদের চরমনাইতে গিয়েছিলেন। এছাড়া তিনি সারসিনা এবং নেসারাবাদেও গিয়েছিলেন। তিনি চরমনাইতে যাওয়ার কারণে চরমনাইয়ের ব্যাপারে জামাতের লোকজনের মধ্যে যে ধারণা ছিল সেটি স্বচ্ছ হয়েছে এবং সুন্দর একটি পরিবেশও তৈরি হয়েছে। তারা চরমনাই সম্পর্কে জানতে পেরেছে, এতে ভালো হয়েছে। জামাতের সাথে আপনাদের নির্বাচনী ঐক্য হবে কিনা, এতে অন্যান্য ইসলামী দল থাকবে কিনা, এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি, নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স যাওয়ার ব্যাপারে সাধারণ মানুষের চাহিদা আছে। সবাই চায় ইসলামের পক্ষে একটি বাক্স আসুক। এজন্য আমরা অনেক আগে থেকেই ইসলামী দলগুলোর সাথে আলোচনা করছি। জামাতের সাথেও আলোচনা হয়েছে। আমরা ওইভাবে ঐক্যের কথা বলছি না, তবে একটি নির্বাচনী সমঝোতায় যাওয়ার চেষ্টা করছি। জামাতের সাথেও এই সমঝোতা হতে পারে। বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে পীর সাহেব চরমনাই জানান, বিএনপির সাথে জোট গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি। ইসলাম নিয়ে তারা ইতোপূর্বে যেসব বক্তব্য দিয়েছেন তাতে আমরা দুঃখিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ইসলাম সম্পর্কে যেসব নেতিবাচক বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি ইসলামী রাজনীতিকদের মৌলবাদী বলেছেন, কুরআনের ভেতরে রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কথা বলেছেন। তিনি এর থেকে ফিরে আসবেন, আমরা এটা প্রত্যাশা করি। তবে তাদের সাথে গত 27 জানুয়ারির বৈঠকে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ 10 বিষয়ে 2 দলের ঐকমত্য হয়েছে। যারা এদেশের চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? বিএনপির সঙ্গে জামায়াত ইসলামের জোটবদ্ধ রাজনীতি প্রায় 2 যুগের। জোটবদ্ধ এই দীর্ঘ সময়ে নানা ইস্যুতে আন্দোলন সহ একসঙ্গে পথ চলেছে দল দুটি। 15.5 বছর আওয়ামী লীগের নির্যাতন সইতে হয়েছে 2 দলকে, কিন্তু 5 আগস্টের পর 2 দলের মধ্যে মতবিরোধ স্পষ্ট। বিভিন্ন আলোচনা এবং দলীয় ফোরামের বক্তব্যে নিজেদের মধ্যে দিন দিন দূরত্বের বিষয়টি স্পষ্ট। এদিকে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সঙ্গে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে বিএনপি ও তার সাবেক জোট সঙ্গী জামায়াত ইসলামীর মধ্যে। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। এক সপ্তাহের ব্যবধানে চরমনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চরমনাই পীর ও বিএনপি মহাসচিব বৈঠকের পর 10 দফার একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামায়াত বলছে গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য তারা আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান। রাজনৈতিক দলগুলোর এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে তারই অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি। বিএনপি জামায়াতের দূরত্ব কেন? শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের সময়সীমা ইস্যুতে দূরত্ব তৈরি হয় এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামায়াতের।
বিএনপি চাইছিল সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন, আর জামায়াত নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল। এর জের ধরে দুই দলের নেতারা পরস্পরকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন। বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোন একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি মধ্যে জামায়াত ইসলামী অন্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট করার উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করে। পাশাপাশি বিএনপি ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে নিবিড় যোগাযোগ চলমান রাখে। জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চরমোনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলাম ভিত্তিক দলের সাথেই তারা এখন আলোচনা করছেন, কারণ তারা চান তাদের ভোট এক বাক্সেই থাকুক। কিন্তু এর পরপরই বিএনপির সঙ্গে তার বৈঠকের খবর এলে অনেকেই এটিকে নির্বাচনী কৌশল কিংবা প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের মধ্যকার রশি টানাটানি হিসেবে মন্তব্য করেন। চরমোনাই পীর ছাড়াও খেলাফত মজলিসের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন ছোট বড় ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বিএনপি যোগাযোগ রক্ষা করে চলেছে বলে দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন। এদিকে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ও নিজামে ইসলাম সহ কয়েকটি দল ছাড়াও ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোর উপর প্রভাব আছে এমন কয়েকজন ব্যক্তির সাথেও ধারাবাহিক বৈঠক করে আসছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বরাবরই ইঙ্গিত দিয়ে আসছিলেন একটি সম্ভাব্য নির্বাচনী জোট করতেই তাদের তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে সামনে যখনই নির্বাচন হোক, সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এরই মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী অ্যান্টি আওয়ামী লীগ ও ভারত বিরোধী হিসেবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে। আবার আন্দোলনকারী ছাত্রদলের দল গঠন হলে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে বিএনপি হয়তো চিন্তা করতে পারে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক সব দল যেন তাদের বিরুদ্ধে চলে না যায়, কিংবা এসব দলগুলো এক হয়ে যেন বিএনপির বিরুদ্ধে নির্বাচনে না থাকে। আবার বিএনপির অনেকে মনে করেন আন্দোলনকারী ছাত্ররা নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রশ্ন আসলে জামায়াতের দিকেই হেলে পড়তে পারে। সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররাও দল গঠন করলে উভয় পক্ষই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে কারণেই বিএনপির নেতৃত্ব চাইছেন ইসলামপন্থীদের একাংশ অন্তত যেন নির্বাচনে বিএনপির সঙ্গেই থাকে। দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর দেশের পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? বিএনপিকে আসন্ন নির্বাচনে জয়ী হতে পারবে নাকি পরাজিত হবে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।